বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, পাই নেটওয়ার্ক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব। পাই নেটওয়ার্ক নিয়ে আসলে কি হচ্ছে আমি বুঝতেছি না। ইউটিউবের মধ্যে আসলে কি নিয়ে মানুষ এগুলো কথা বলে, এত মানে কোত্থেকে এই কথাগুলো পায় আমি জানি না। মানে এত আপডেট আসতেছে পাই নেটওয়ার্ক নিয়ে, যতটা না পাই নেটওয়ার্ক আপডেট দিচ্ছে এর থেকে বেশি আপডেট আমাদের মতো ইউটিউবাররা দিচ্ছে আর কি। সো অনেক স্ক্যাম সাইট আছে পাই নেটওয়ার্ক নিয়ে। আজকে আমি একটা বিষয় দেখছি, ইউটিউবের মধ্যে একটা ভিডিও দেখছি, সেখানে নাকি পাই নেটওয়ার্ক এক্সচেঞ্জ করা যায়, মানে আপনি সেল করতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা কিন্তু একটুকু স্কিপ করবেন না। প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব, প্রত্যেকটা ভুলের রিপ্লাই দিব, এবং আপনাদের অনেকের কোয়েশ্চেন বা অনেকের মনের মধ্যে যেসব ধারণাগুলো আসতেছে প্রত্যেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে। ভিডিওটা স্কিপ করবেন না, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো। তো পাই নেটওয়ার্ক নিয়ে অনেকেই, আমরা ইউটিউবাররা যারা আছি তারা অনেক ধরনের কথা বলতেছে পাই নেটওয়ার্ক নিয়ে। পাই নেটওয়ার্ক $1000 হয়ে যাবে, $2000 হয়ে যাবে, এরকম অনেক ধরনের স্বপ্ন আমরা দেখতেছি। অনেকে আসলে আমাকে পার্সোনালি কমেন্ট করে যে ভাই পাই নেটওয়ার্ক কি আসলে আসবে কিনা, বা পাই নেটওয়ার্ক আমি কবে বিক্রি করতে পারবো। ইভেন কমেন্ট সেকশন তো এরকমও রিপ্লাই আসে যে ভাই আমি এটা কোন কোন ইয়ার মধ্যে আমি বিক্রি করতে পারবো, আপনি কি কিনবেন কিনা এখন। ঠিক আছে, সো অনেকেই জানেনই না এখনো পাই নেটওয়ার্কের মধ্যে যে আসলে এটা এখনো সেল হচ্ছে না। পাই নেটওয়ার্ক কিন্তু লাইভ করে দিছে। ঠিক আছে, পাই নেটওয়ার্ক কিন্তু লাইভ করে দিছে, বাট এটা পেয়ার টু পেয়ার, মানে আপনার থেকে আমার কাছে যে ট্রান্সফার করবেন এটা কিন্তু এখনো ফুললি করে নাই। সো এটা আপনারা চেক করবেন কিভাবে সেটাও আপনাদের দেখাবো একটু পরে। সো আপনারা এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। তারপরে আপনাদেরকে একটু দেখাচ্ছি পাই নেটওয়ার্কের ভিতরে ঢুকে যে আপনারা এটা চেক করবেন কিভাবে। সো ওয়ালেটের মধ্যে কিন্তু অনেকেই জানেন যে ওয়ালেট কিন্তু খুলতে হবে, আর ওয়ালেট কিন্তু খোলা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন পাই নেটওয়ার্ক থেকে একটা নোটিশও আসছে যে নো পাই ব্রাউজার, মানে পাই ব্রাউজার যদি না থাকে আপনার, তাহলে আপনি কেওয়াইসি করতে পারবেন না, এবং আপনি মানে লস করবেন আর কি। মানে পাই নেটওয়ার্কের যে পাই ইয়েগুলো আছে, কয়েনগুলো আপনি যা আর্ন করছেন সবগুলো কিন্তু হারাবেন যদি আপনি পাই নেটওয়ার্ক ব্রাউজারটা ডাউনলোড না করেন, এবং যদি পাই নেটওয়ার্কের মধ্যে ওয়ালেট ক্রিয়েট না করেন। তো প্রথমে একটু আগে যেটা বলছি যে আপনাদের, আমি আজকে ভিডিও দেখছি যে পাই নেটওয়ার্ক সেল করা যাচ্ছে, মানে বিভিন্ন সাইটের মধ্যে সেল করা যাচ্ছে। সো পার্সোনালি আমি এটা ট্রাই করছি, দেখছি পাইকয়েনডেক্স.নেট একটা সাইট থেকে ওটা দেখাইছে। সো আমিও সার্চ দিয়েছিলাম গুগলের মধ্যে, আসলে এটা সার্ভার স্লো দেখাচ্ছে, মানে ঢুকতে পারলাম না আর কি। তো মেইন বিষয়টা হচ্ছে যে পাই নেটওয়ার্কের আপডেটের মাধ্যমে, মানে পাই নেটওয়ার্কের যে নোটিশ করছে, পাই কোর টিম থেকে যে নোটিশ করছে, সেই নোটিশে ওরা স্পষ্টভাবে বলে দিয়েছে পাই নেটওয়ার্কের যা করবেন, আপনি লেনদেন করবেন, এক্সচেঞ্জ করবেন, যা করবেন সব আপনি পাই নেটওয়ার্কের ব্রাউজারের ভেতর থেকেই করতে পারবেন। হ্যাঁ, আপনার যখন বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে আসবে, পাই নেটওয়ার্কটা যখন বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে আসবে বা পেয়ার টু পেয়ার আপনি শেয়ার করতে পারবেন, তখন আপনি সরাসরি আপনি শেয়ার করতে পারবেন। ধর আপনি পাই ব্রাউজার ওয়ালেটের ভিতর থেকে আপনি আমাকে শেয়ার করতে পারবেন, তারপর আমি আপনাকে শেয়ার করতে পারবো, তারপর হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে আপনি এখানে লেনদেন করতে পারবেন। তবে পাই নেটওয়ার্কের যদি আপনি অন্যান্য ব্রাউজার, পাই নিয়ে কিন্তু প্রচুর স্ক্যাম হচ্ছে, প্রচুর স্ক্যাম সাইট হচ্ছে। ঠিক আছে, সো ওইসব সাইটের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন না, যদি না আপনার পাই ব্রাউজার হয়। যদি পাই ব্রাউজারের বাইরে, যেরকম ধরেন ক্রোম ব্রাউজার, তারপর গুগলের মধ্যে যদি ওরকম সাইট দেয়, আমি আপনাদেরকে এটা বলবো না যে ওইখানে করেন। যদি পাই ব্রাউজারের ভিতরে হয়ে থাকে, সেটা অবশ্যই পাই কোর টিম থেকেই দেওয়া হয়েছে, সেখান থেকে করতে পারবেন। সো এখন অনেকে কমেন্ট করছেন যে ভাই পাই নেটওয়ার্ক আমরা বাই সেল কোথা থেকে করব। ঠিক আছে, পাই নেটওয়ার্ক বাই সেল বলতে পাই নেটওয়ার্ক একটা ভিন্ন ব্লক চেনের উপর ওরা কাজ করতেছে। সেটা হচ্ছে ওরা চাচ্ছে যে ওদের প্রোডাক্ট আপনার এখানে ই কমার্স সাইট হবে, আপনি এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, মানে আপনি এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন, এরকম। আর ওদের মেইন বিষয়টা বুঝলে, আপনি যদি মাথায় নিতে পারেন, তাহলে মানে এটার সবকিছু বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে পাই নেটওয়ার্ক চাচ্ছে পাই কয়েনটা অ্যাভেলেবেল হোক সবার কাছে। ঠিক আছে, যাতে এটা সবাই ইউজ করতে পারে। এখন ধরেন আমাদের বাংলাদেশের টাকা যদি শুধুমাত্র সরকারের কাছে ধরেন টাকা আছে, আমাদের কাছে টাকা নাই, সেক্ষেত্রে কিন্তু টাকার কোনো ভ্যালু থাকবে না। সবার কাছে যখন থাকবে তখনই কিন্তু টাকার একটা ভ্যালু আছে, এক্সচেঞ্জ হবে, পণ্য লেনদেন হবে, ঠিক না? তো আপনার কাছে যদি নাই থাকে, আপনার সাথে আমি কিভাবে লেনদেন করব? কারো কাছে বেশি, কারো কাছে কম থাকবে, এটাই স্বাভাবিক। সো তার মাধ্যমে কিন্তু এক্সচেঞ্জ হবে, মানে বাই সেল হবে আর কি। সো অনেকে কমেন্ট করছেন বাই সেল কিভাবে করবেন। তো
হোয়াইট গোড একটা সাইট আছে এবং পাইচেইন মল একটা সাইট আছে যেখান থেকে আপনাদের লিঙ্ক আপ করতে হবে এবং মেডেল নিতে হবে, সেগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। আর আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, এখন থেকে আমি কমেন্ট সেকশনে ডিসক্রিপশনের মধ্যে লিখে দিয়ে দিব কোন ভিডিওটা আপনাদের প্রয়োজন, সেটা আপনারা সেখান থেকে দেখে নেবেন। প্রত্যেকটা ভিডিও চেষ্টা করব সেখানে দেওয়ার, এবং প্লেলিস্টের ভিডিওটা দিয়ে দিব যাতে সেখান থেকে সবগুলো ভিডিও দেখতে পারেন। তো অনেকের কমেন্টের রিপ্লাইটা হচ্ছে আপনাদের হোয়াইট গোড একটা পাবেন এক্সচেঞ্জ বাই সেলের জন্য। আপনাদের ব্রেইনস্টর্মের মধ্যে চলে যাবেন, এখানে পাই ওয়ালেটের মধ্যে পাই ব্রাউজারের মধ্যে আসে, এখান থেকে ব্রেইনস্টর্ম পাইটাতে ঢুকে যাবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আপনাদের পাই ব্রাউজারটা অবশ্যই খুলতে হবে, ওয়ালেট অবশ্যই খুলতে হবে। পাই চ্যানেল মলের মধ্যে ব্রেইনস্টর্মটা অবশ্যই ব্রেইনস্টর্ম না, পাই চ্যানেলের মধ্যে আপনাদের মেডেলটা অবশ্যই নিতে হবে, অন্যথায় কিন্তু আপনারা কেওয়াইসিটা করতে পারবেন না। কেওয়াইসি করতে হলে আপনাদের অবশ্যই, আর ওয়ালেটের মধ্যে গেলে কিন্তু আপনাদের ওয়ালেট যে ফার্স্ট ফ্রেজ কিটা আছে সেটা আপনাদের অবশ্যই মাস্ট বি প্রয়োজন পড়বে। সেটা আপনাদের বিভিন্ন জায়গায় আপনারা সেটা শেয়ার করে রাখবেন, শেয়ার বলতে আপনার পার্সোনালি রাখবেন যাতে কেউ না দেখতে পারে, এরকম একটা জায়গায় রাখবেন। আমি বলবো যে পাই নিয়ে কিন্তু প্রচুর স্ক্যাম নিউজ বের হচ্ছে। এলন মাস্ক বলেন, তারপর অ্যামাজন, তারপর হচ্ছে জেফ বেজোস, ওরা নাকি এটা নিয়ে প্রেডিকশন দিছে, এরকম অনেক নিউজ শুনতেছি। আসলে এটা রেফারেন্স ওরা কি দিবে আমি জানি না, ওরা কোত্থেকে এসব নিউজ পায় এরাই বলতে পারবে। তবে আপনাদের পাইয়ের যেই অফিসিয়াল যে অ্যানাউন্স গুলো, পাই কোড টিম থেকে যেই রেজাল্টটা আসে আর কি, সেটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়ার চেষ্টা করি এবং রিসার্চ করে কিন্তু দেওয়ার চেষ্টা করি। ভুল ভ্রান্তি মানুষের সবারই হয়, তবে আমি চেষ্টা করি যাতে আপনাদের ভালো কথাটি বলার জন্য। সো আপনারা যা দেখবেন সব পাই নেটওয়ার্কের কোড টিম থেকে যেটা বলা হয়েছে সেটা ফলো করার চেষ্টা করবেন। আমার চ্যানেলের মধ্যে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করি। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আপনাদের এখান থেকে আমি ইয়ার ভিতরে চলে গেলাম, ব্রেইনস্টর্ম পাইতে ঢুকে গেলাম। এখান থেকে আপনারা ওয়ার্কফোর্স পোল পাবেন, তারপর আপনাদের পাই কেয়ার, আপনারা এগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে পাই নেটওয়ার্ক চাচ্ছেটা কি। ঠিক আছে, এগুলো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে পাই নেটওয়ার্কটা চাচ্ছে কি। পাই চেইন মল পাবেন এখানে, তারপর ওয়ার্ল্ড অফ পাই চ্যাম্পিয়নশিপ, অনেক কিছু কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো এখান থেকে ওয়ার্ড গড যেটা আছে এটাতে যাব, এটাতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কথাগুলো বলবো, যেটা মাথায় আসতেছে সেইগুলো বলার চেষ্টা করব, যেগুলো আপনাদের ভুলভ্রান্তি আসলে ক্লিয়ার হয়ে যাবে। সো হোয়াইট গোটের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে করবেন সেগুলো কিন্তু আগে বলা হয়েছে, সেটাও দেখে নেবেন একটু কাইন্ডলি। সো এখান থেকে আমি এটাতে ঢুকে যাব, ভিজিট আওয়ার অ্যাপ হোয়াইট গোট, এটাতে চলে যেতে পারেন, বা আপনাদের whitegoat.net ওয়েবসাইটও পেয়ে যাবেন। সো আমি দেখি এখান থেকে ক্লিক করি, কোথায় নিয়ে যায় দেখি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওদের একটা সাইটের মধ্যে নিয়ে আসছে। এটা হচ্ছে একটা ই কমার্স সাইটের মতো, এখান থেকে আপনি প্রোডাক্ট বাই সেল করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে পাই চেনের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন, আপনারা কিন্তু প্রোডাক্ট সেখানে সেলও করতে পারবেন। শুধু আপনি কিনতে পারবেন এমন কোনো কথা না, আপনি কিন্তু প্রোডাক্ট সেখানে বিক্রিও করতে পারবেন। সো সেখানে কিন্তু পাই নেটওয়ার্ক কিন্তু খুব বড় একটা প্ল্যান নিয়ে কাজ করতেছে। বাকিটা যদি আল্লাহ জানে আর কি, বাকিটা যদি ভালো হয় সেক্ষেত্রে আমাদের ফিউচার হয়তো ভালো কিছু আসতে পারে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সাইটটা একটু লেগ করতেছে, মানে স্লো হচ্ছে। সো যাই হোক, আজকে এটা দেখানোর উদ্দেশ্য না, আমি আপনাদের আমার কথাগুলো শোনা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, সেই কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। সো আপনাদের অনেককে জানেনই না যে কেওয়াইসি আসছে কিনা, হয়তো ইউটিউবে দেখে আসেন যে কেওয়াইসি একটা আপডেট আসছে। সো জলদি গিয়ে সেখানে কমেন্ট করেন যে আমি কিভাবে করব, আপনারা নিজেরাই কিন্তু চেক করতে পারবেন। পাইয়ের যে ব্রাউজারটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। এখানে আসার পরে আপনাদের এটা অবশ্যই লিঙ্ক আপ করে নিতে হবে আপনাদের অ্যাকাউন্টের সাথে। আর এখান থেকে মাইন পাইতে ক্লিক করলে কিন্তু আমার সরাসরি এখানে নিয়ে যাবে। সো কেওয়াইসি পাইয়ের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে দেখতে পারবেন কিন্তু কেওয়াইসি আসছে কিনা, আপনি এখান থেকে চেক করতে পারবেন। সো কেওয়াইসি নিয়ে অনেকের কমেন্টের রিপ্লাই সেটা হচ্ছে যে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু কেওয়াইসি নাই, এখনো আসে নাই। সো কেওয়াইসি নিয়ে অনেকেরই মন্তব্য সেটা হচ্ছে যে কেওয়াইসি আসছে কিনা, আসবে কিনা, অনেকের মন্তব্য। কেওয়াইসি কিন্তু অলরেডি এসেছে, মানে কেওয়াইসি কিন্তু কয়েক মাস আগেও কিন্তু এখানে কেওয়াইসি আসছিল পাই নেটওয়ার্কের ভিতরে। সো কিছু কিছু মানুষ কিন্তু ইয়াটা করতে পারছে, মানে পাইয়ের মধ্যে কেওয়াইসিটা করতে পারছে। কারা করতে পারছে? যাদের কাছে পাসপোর্ট ছিল, কথা বোঝার চেষ্টা করবেন প্লিজ। যাদের কাছে পাসপোর্ট ছিল তারা কিন্তু এখানে কেওয়াইসিটা করতে পারছে, এবং
এইটা নিয়ে অনেকেরই মানে অনেকের কমেন্ট ছিল বা অনেকের দাবি ছিল যে এইটা নিয়ে যাতে কাজ করে, কারণ সবার কাছে তো পাসপোর্ট নাই। পার্সোনালি আমার কাছেও কিন্তু পাসপোর্ট নাই, ঠিক আছে, আমাদের এনআইডি আছে অনেকেরই। সো এটা নিয়ে ওদের কাছে অনেকেই মন্তব্য করছে বা এটা নিয়ে রিপোর্ট করছে, যার কারণে কিন্তু ওরা এটা নিয়ে আবার কাজ করতেছে। পাইকোর টিম কিন্তু এটা নিয়ে অনেক কাজ করতেছে। তারপর ওরা অনেক ধরনের হ্যাকাথন এরকম আপডেট নিয়ে আসছে, যার মাধ্যমে মানে যে একটা আপডেট যেটা বলছি তার মাধ্যমে কিন্তু পাই নেটওয়ার্কের প্রাইসটা উপরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, পাই নেটওয়ার্কের যে এইসব আপডেট গুলো আসছে বা যেসব প্ল্যান গুলো নিয়ে কাজ করতেছে ওইগুলো আসার কারণে কিন্তু পাই নেটওয়ার্ক উপরে যাওয়ার বেশি সম্ভাবনা আছে। তো আমরা যারা ইউটিউবার আছি তারা দেখতে পারবেন বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি নিয়ে যখন কথা বলি তখন দেখবেন প্রায় সময় বলে ফেলি যে পাই নেটওয়ার্কের মতো বড় কোনো নেটওয়ার্ক না বা বি নেটওয়ার্কের মতো বড় কোনো নেটওয়ার্ক না। সো আমরা কিন্তু অনায়াসেই কিন্তু আমরা এটাকে বড় নেটওয়ার্ক হিসেবে অলরেডি মনে করতেছি। এইটাই কিন্তু পাই নেটওয়ার্কের এক একটা সাকসেস। এখন বলতে পারেন যে পাই নেটওয়ার্ক তো আসবে না বা চলে যাবে, অনেকেই কমেন্ট করতে পারেন, বা আসবেই না এরকম অনেকে কমেন্ট করতে পারেন। সো পাই নেটওয়ার্ক আসবে যদি আমরা বিশ্বাস করি যে পাই নেটওয়ার্ক আসবে, লঞ্চ হবে, আমরা এক্সচেঞ্জ করতে পারবো, তাহলে এটা অবশ্যই আসবে। যদি আমরা এটা বিশ্বাস করি তাহলে অবশ্যই আসবে, যদি এটা আমরা সিকিউর মনে করি তাহলে এটা অবশ্যই আসবে। ঠিক আছে, সো আপনাদের অনেকের কমেন্ট থাকে সেটা হচ্ছে যে পাই নেটওয়ার্কের প্রাইস কত হবে। ঠিক আছে, পাই নেটওয়ার্কের প্রাইস কত হবে প্রথম দিকটা। পাই নেটওয়ার্ক আমি একটা ভিডিওতে ক্লিয়ারলি বলছি আপনাদেরকে, পাই নেটওয়ার্কের প্রাইস যদি প্রথম অবস্থায় যদি $10 উপরে থাকে, সাপোজ আপনি ধরেন প্রথম অবস্থায় যদি $10 উপর থাকে তাহলে এটার প্রাইস নিচের দিকে চলে যাবে ভবিষ্যতে। প্রথম অবস্থায় যদি এটার প্রাইস একটু নিচে থাকে, ধরেন কয়েক সেন্টের মধ্যে থাকে, 5 সেন্ট বা $1 এরকম যদি থাকে তাহলে এটার প্রাইস ভবিষ্যতে উপরের দিকে যাবে, এটা পাম্প করবে। আর যদি এটার প্রাইস প্রথম অবস্থায় একটু বেশি থাকে, $10, $15 বা $100, অনেকে তো এরকম প্রেডিকশন দিচ্ছে $1000 হয়ে যাবে এটা লঞ্চ হলেই। আসলে এটা ফুললি একটা ভুয়া একটা কথা। সো এটা বিশ্বাস করা আমাদের মানে এটা বিশ্বাস করা আসলে এটা ভুল আমাদের। সো আমি আপনাদেরকে একটু পরে দেখাবো যে আমার এখানে কিন্তু শো করতেছে অনেক পাই, 3060 পাইয়ের মতো আছে। এটা কিন্তু আমার পাই না। আমি কিন্তু আবার ক্লিয়ার করতেছি আপনাদেরকে, এটা কিন্তু আমার ফুললি আমার এটা পাই না। এটা কিভাবে আমার না একটু আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। আমরা দেখতেছি যে পাই নেটওয়ার্ক তো আমাদেরকে প্রতিদিন মাইনিং করতেছি, আমাদেরকে খুব বেশি পাই দিতেছে। আসলে কিন্তু আমাদেরকে খুব বেশি পাই দিচ্ছে না, আপনি একটু ভালো করে খেয়াল করবেন। আমি চলে যাচ্ছি 3 লাইন থেকে, এখান থেকে চলে যাব হচ্ছে উপার্জন পাইতে চলে যাব, সরি মাইননেটে চলে যাব। এখান থেকে মাইননেটে চলে যাব। সো মাইননেটে আসার পর আপনারা কিন্তু বোঝার চেষ্টা করবেন প্লিজ, না বুঝে কিন্তু আপনারা কমেন্টে যাবেন না, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এখানে মাইননেট হস্তান্তরযোগ্য ব্যালেন্স আমি কিন্তু বাংলা করে দিচ্ছি। ঠিক আছে, মাইননেট হস্তান্তরযোগ্য ব্যালেন্স, এখানে যদি ক্লিক করি 172 পাই, এখানে দেখছেন 3060 পাই আছে এবং আমার এখানে পরিমাণ হচ্ছে 172 পাই, মানে আমি এখন হস্তান্তর করতে পারবো এটা কেওয়াইসি হয়ে গেলে। ঠিক আছে, এখানে লেখা দিয়েছে এই পরিমাণ হলো আপনার মেইননেটের হস্তান্তরযোগ্য ব্যালেন্স। আপনার পরিচয় যাচাইকরণ কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনার যদি কেওয়াইসি সম্পন্ন করে থাকেন তাহলে আপনার লকআপ সেটিংস এর উপর ভিত্তি করে মেইননেট লঞ্চ হলে এই পরিমাণ পাই স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে। মেইননেট চালু না হওয়া পর্যন্ত আপনার হস্তান্তরযোগ্য ব্যালেন্স শুধুমাত্র বোনাস ব্যতীত আপনার দ্বারা মাইন করা থাকবে। আপনার অযাচাইকৃত ব্যালেন্সে বোনাস ধীরে ধীরে হস্তান্তরযোগ্য হয়ে উঠবে, কারণ আপনার রেফারেল টিম এবং নিরাপত্তা বৃত্তের সদস্যরা পরিচয় যাচাইকরণ কেওয়াইসি প্রক্রিয়া ক্রমান্বয়ে সম্পন্ন করবে। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এটা আমি কিন্তু হস্তান্তরযোগ্য করতে পারবো যখন আমি কেওয়াইসি করতে পারবো, মানে তখন আমি এটা লেনদেন করতে পারবো। আর উপরে যেটা আছে এটা হচ্ছে অযাচাইকৃত, মানে এটা আমার ভেরিফাই হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন 2888 পাই, এটা আমার হস্তান্তরযোগ্য না, মানে অযাচাইকৃত। ঠিক আছে, সো এটা যখন আমার যারা রেফারেল কোড যারা করছে তারা যখন এটা ফুললি করতে পারবে, কেওয়াইসি করতে পারবে, তখন এটা আমার আস্তে আস্তে যাচাইকৃত হবে, মানে আমি মাইননেটের হস্তান্তরযোগ্য ব্যালেন্সে অ্যাড হবে। ঠিক আছে, কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো আমি অনেকেই কিন্তু পাই নেটওয়ার্কে মাইনিং করতেছি, হয়তো 1 বছর 2 বছর পাই নেটওয়ার্ক মাইনিং করতেছি। 1 বছর 2 বছর আপনি যদি রেফার না করেন সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি বোনাস পাই কিন্তু আর্ন করার কথা না। ঠিক আছে, প্রথম অবস্থায় করবে না। এখন কথা হচ্ছে যে ধরেন বিটকয়েন দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, তারপর আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। সো এখন কথা হচ্ছে যে আমরা কি সবাই, আমার এখানে ধরেন সাপোজ 1000 পাই আছে, 1000 পাই যদি আমি $100 হয় তাহলে তো আমি অনেক টাকা পেয়ে যাচ্ছি।
তাই না? সো এইটা হচ্ছে কথা না। প্রথম অবস্থায় যখন পাই নেটওয়ার্কের প্রাইসটা কম থাকবে তখন অনেকেই পাই নেটওয়ার্কটা বিক্রি করে ফেলবে। পাঁচ পাঁচ মানে 5 সেন্ট 10 সেন্ট এরকম যাই আসুক, পাইপটা সেল করে দিবে, সে ক্লিয়ার করে ফেলবে। সো এইগুলো হোল্ড করবে যারা বুঝে পাই নেটওয়ার্ক নিয়ে বা এক ক্রিপ্টোকারেন্সি নিয়ে বুঝে, তারা কিন্তু এগুলো কিনে কিনে হোল্ড করে রাখবে। যখন এটার প্রাইসটা খুব বেশি উপরে যাবে তখন কিন্তু সেল করবে, যেটা এখন বিটকয়েনরা করতেছে। বিটকয়েন কিন্তু অনেকেই হয়তো মাইনিং করেছিল, প্রথম অবস্থায় হয়তো তারা সেল করে দিছে, ঠিক না? সো যারা সেল করেছে তারা তো এখন লসে আছে। সো সেল করে দেওয়ার পরে কিন্তু এটার প্রাইস আস্তে আস্তে বাড়ছে, যারা হোল্ড করছিল তারাই কিন্তু মূলত ইনকাম করতেছে। সো এখন যদি আমরা যারা মাইনিং করতেছি, আপনি কথা বোঝার চেষ্টা করুন, আমরা যদি মাইনিং করতেছি ঠিক আছে, যদি আমরা এটা আসার পর যদি আমরা এটা সেল করে ফেলি, আসার পরে যদি যদি এটার প্রাইস একটু কম থাকে তখন যদি আমরা সেল করে ফেলি, তার মানে আমরা কিন্তু লাভবান হব না এখান থেকে। আমরা তখনই লাভবান হব যখন এটা আমরা এখানে লক আপ ব্যালেন্সের মধ্যে বা আপনাদের এটা যদি হোল্ড করে রাখেন, ঠিক আছে, হোল্ড করে যদি রাখেন তাহলে হয়তো এটা আপনাদের ভবিষ্যতে ভালো কিছু দিতে পারে, যার কারণে এখানে লকড আপ দিছে, তারপর অন্যান্য অপশনগুলো রাখছে। সো ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, বেশি কথা বলে আপনারা হয়তো বোর হয়ে যাবেন। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো না লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি আপনারা কেউ এই ভিডিওটা এতটুকু দেখেন নাই অনেকেই, আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।